আসসালামু আলাইকুম। ওয়েলকাম সবাইকে যারা লাইভে যুক্ত হচ্ছেন। আরিয়ান ইসলাম সাগর ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সাগর ভাই আমি ভালো আছি, আপনি কেমন আছেন? তৌহিন আফ্রিদি, হ্যাঁ তৌহিতা, সরি তৌহিদ আফ্রিদি, তৌহিদ আফ্রিদি। সরি মেসেজটা চলে গেল, যাই হোক। আবু তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আশিকুর রহমান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসকে বাসা কই? ভাইয়া আমার বাসা হচ্ছে টাঙ্গাইলে, আপনার বাসা কই জানাবেন। ঈদুল আমিন ভাই নোয়াখালী হাতিয়া থেকে, থ্যাংক ইউ। নোয়াখালী হাতিয়া থেকে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাদিয়া খাতুন ঝিনাইদহ থেকে দেখছি, থ্যাংক ইউ আপু। লাইভ যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এমডি সুমন উদ্দিন কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এমডি হুসাইন হ্যালো বস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? জাহিদুল ভাই আপনার মতো ডুয়ের ভিডিও কেমনে বানানো? ডুয়ের ভিডিও এখন আর হয় না, সমস্যা ভাই, ডুয়ের ভিডিও করার দরকার নেই। প্রবাসী জীবন কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এমডি তরিকুল ইসলাম ইতালি থেকে, থ্যাংক ইউ ভাইয়া, ইতালি থেকে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এমডি মেহেদি হাসান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মেহেদি ভাই, কেমন আছেন আপনি? মোহাম্মদ সাদেক আহমেদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আবু ইউসুফ থেকে কক্সবাজার থেকে, থ্যাংক ইউ আবু ইউসুফ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ কক্সবাজার থেকে দেখার জন্য। জয়নাথ সরকার, জয়ন্ত সরকার ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ জয়ন্ত ভাই আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এমডি মুসা নাসিব ভাই আমি আপনার ভিডিওগুলো সবসময় দেখি, আপনার ভিডিওগুলো শিখনে, থ্যাংক ইউ ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এমনি ইমরান সাগর ভাইয়া ভোলা থেকে যুক্ত হয়েছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক দিন পর লাইভে আসার জন্য, থ্যাংক ইউ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এতদিন পর লাইভে আসছি আর আপনি সাথে সাথে যুক্ত হওয়ার জন্য। প্রিয় প্রিয় চট্টগ্রাম থেকে, থ্যাংক ইউ। এম শাহিন ভাইয়া ভালো আছেন? আমি শরীয়তপুর থেকে জয়েন হয়েছি আপনার লাইভে, থ্যাংক ইউ ভাই, অসংখ্য ধন্যবাদ। ফয়সাল মিয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ফয়সাল ভাই। মাহবুব ইসলাম মঞ্জু কেমন আছেন? আলহামদুলিল্লাহ মঞ্জু ভাই আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এমডি ইয়াসিন আপনার একটা বড় ফ্যান আমি, আপনার প্রত্যেকটা ভিডিও দেখি জেলা মাগুরা থেকে, থ্যাংক ইউ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এমডি ইয়াসিন ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হাকিম খান থ্যাংক ইউ। আমি আমিনুল ইসলাম আমি আসাম থেকে দেখতেছি, থ্যাংক ইউ ভাই, আসাম থেকে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এমডি খায়রো খায়রুল ভাইয়া, সরি মেসেজটা চলে গেছে। নয়ন ঘোষ ভাই আমি ঘাটাইল থেকে, থ্যাংক ইউ ভাই, ঘাটাইল থেকে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এমডি নাইম ভাই, জি ভাই বলেন। এমডি আরিফ কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আরিফ ভাই, আপনি কেমন আছেন? আজকে শাওন আপনার খুব কাছের মানুষ ভাইয়া, আমি আপনাকে কাছাকাছি দেখা খুব ইচ্ছা নাসির ভাই,
লোকেশনটা আমাকে দিবেন। কুমিল্লা থেকে দেখছি। আমার বাসা হচ্ছে টাঙ্গাইলের ঘাটাইল থানা ভাইয়া। প্রিয় চট্টগ্রাম 344 জন যুক্ত। হ্যাঁ, থ্যাংক ইউ 344 জন কি। শিকদার হৃদয় ভাইয়া কেমন আছেন? বগুড়া থেকে দেখতেছি। থ্যাংক ইউ ভাই, আমি ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন জানাবেন। প্রিয় চট্টগ্রাম, ভালোবাসা অবিরাম অবিরাম থাকবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ দোয়া করবেন। এমডি তুহিন ইসলাম, আমি নারায়ণগঞ্জ থেকে দেখতেছি। থ্যাংক ইউ তুহিন ভাই, নারায়ণগঞ্জ থেকে দেখার জন্য। প্রিন্স রিয়া রেজওয়ান সম্ভবত, যাই হোক থ্যাংক ইউ ভাই। এসকে নাসির শাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কে মিয়া ভাই, আরবিতে কি লিখছেন ভাইয়া? আমি আরবি বুঝি না। তাসকিয়া আহমেদ সমন ভাইয়া কেমন আছেন? আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপনাকে ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখার জন্য। এমডি দুলাল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ দুলাল ভাই ভালো আছে, আপনি কেমন আছেন? এমনি নজরুল সৌদি আরব থেকে। থ্যাংক ইউ ভাই, সৌদি আরব থেকে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সামাদ এসকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সামাদ ভাই কেমন আছেন? এমডি ফরহাদ, আমি মালয়েশিয়া থেকে দেখতেছি। থ্যাংক ইউ ভাই। প্রবাস থেকে যারা দেখতেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশ থেকে যারা দেখতেছেন তাদেরকে আবার তারা মাইন্ড করেন না। প্রিন্স রিদওয়ান, আমি টেকনাফ থেকে দেখতেছি। থ্যাংক ইউ ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইভে যুক্ত হওয়ার জন্য। এমডি মমিনুর ইসলাম মমিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন? নোয়াখালী থেকে দেখতেছি, আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে। রুবেল হোসেন, থ্যাংক ইউ রুবেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে আমার ভিডিওগুলো দেখার জন্য। প্রিয় চট্টগ্রাম, সুন্দর আলোচনা, থ্যাংক ইউ। মমিনুল খান ভাই, আমি ইন্ডিয়া থেকে দেখতেছি। থ্যাংক ইউ ভাই, ইন্ডিয়া থেকে দেখার জন্য আপনাকে ধন্যবাদ। বিকাশ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি ময়মনসিংহ পরাণগঞ্জ থেকে দেখি। থ্যাংক ইউ ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় চট্টগ্রাম ভাই, লাইভ কি সবসময় করেন? জি না, লাইভে সবসময় আসি না, অনেকদিন পর আসলাম। এমডি রনি, হাই ভাইয়া কেমন আছেন? আমি রনি বলছি চট্টগ্রাম সন্দ্বীপ থেকে। থ্যাংক ইউ ভাই। সাইফুল ইসলাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি কুয়েত থেকে দেখতেছি। থ্যাংক ইউ ভাই, কুয়েত থেকে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফাহিম, আসসালামু আলাইকুম। ফাহিম আহমেদ উজ্জ্বল, ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন উজ্জ্বল ভাই। জাকারিয়া হোসেন, কেশবপুর থেকে দেখতেছি। যশোর, হ্যাঁ থ্যাংক ইউ ভাই। কেশবপুর থেকে কেশবপুর সম্ভবত হচ্ছে একটা থানা যশোরের তাই না? জানাবেন। জিহাদ ভাই, ডুয়েট যে আপনি করেন সমস্যা হয় না? জি, এগুলো এখন আর করা যায় না, প্রবলেম। এমডি সাকিব ভাই কেমন আছেন? সৌদি আরব থেকে বলছি। থ্যাংক ইউ, সৌদি আরব থেকে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় চট্টগ্রাম, কলে নেবেন ভাই? হ্যাঁ অবশ্যই। আর যারা যারা কমেন্ট করতেছেন রাগ করেন না প্লিজ। একসাথে 5 জন বা 10 জন একসাথে কমেন্ট করলে সব কমেন্ট স্ক্রিনে ভাসে না, তো সবারটা বলতে পারতেছি না, এর জন্য সরি। 2-3 বার করেন অবশ্যই। আমি চেষ্টা করতেছি, সামনে যেগুলো আসতেছে ওইগুলো মানে একসাথে বেশি মানুষ করলে ওইগুলো আর সামনেই আসে না, তো আমি কি করে দেখবো? মাইন্ড করেন না প্লিজ কেউ। এমডি সিরাজুল ইসলাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? প্রিয় চট্টগ্রাম, ধন্যবাদ ভাই। ইমরান আহমেদ, সিলেট জেলা
কানারহাট কানা কানাইঘাট থানা থেকে দেখতেছি। থ্যাংক ইউ ভাই, অসংখ্য ধন্যবাদ। প্রিয় চট্টগ্রাম, কল দিব ভাই। দেন ইয়াসিন পাটোয়ারি, আমি ইতালি থেকে দেখতেছি। থ্যাংক ইউ ইয়াসিন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ইতালি থেকে দেখার জন্য। এমডি রাকিব, চট্টগ্রাম চন্দা চন্দ্রনাই চন্দ্রনাইশ উপজেলা থেকে। থ্যাংক ইউ ভাই, চন্দ্রনাইশ উপজেলা থেকে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নেট প্রবলেম হচ্ছে মনে হয় একটু। এসকে আরাফাত আহমেদ, থ্যাংক ইউ, আমি মুজিবনগর থেকে। থ্যাংক ইউ ভাই। মোহাম্মদ কামরুল করিম, আমি কক্সবাজার থেকে দেখতেছি। থ্যাংক ইউ ভাই। এমডি সম্রাট ভাইয়া, আপনার ভিডিওগুলো আপনি অনেক কক্সবাজার থেকে দেখতেছি। থ্যাংক ইউ ভাই। সবুজ পাখি, ইন্ডিয়া আসাম থেকে। থ্যাংক ইউ ইন্ডিয়া আসাম থেকে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এসকে আরাফাত আহমেদ, আমি মুজিবনগর থেকে। থ্যাংক ইউ ভাই। প্রিয় চট্টগ্রাম, কল দিয়েছি, অ্যাকসেপ্ট করেন। আচ্ছা ঠিক আছে। কই ভাইয়া আপনার কল? হ্যাঁ হ্যাঁ, এখন আসছে অ্যাড। এমডি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর আপনাকে লাইভে দেখলাম, কখনো লাইভে দেখিনি, আজকে সরাসরি দেখলাম লাইভে। আসলে আমি মনে করছি আপনাকে সারা বিশ্বের মধ্যে ছোটখাটো আপনাকে চিনে, যে কোনো মানুষ আপনাকে চিনে, কারণ আপনার হুম। ভিডিওগুলো খুবই মানুষের মন কেড়ে নেওয়ার মতো ভিডিও আর কি। যেগুলো মানুষের আবেগের একটা জায়গা, মা বলেন, রাষ্ট্র বলেন, ব্যক্তিত্ব বলেন, সবার জায়গা থেকে কিন্তু আপনি আপনার কণ্ঠ দিয়ে আসলে খুব সুন্দর গোছালো ভাবে খুব লাউডলি করে কথা বলেন এবং ভিডিওগুলো তৈরি করেন। আসলে এই প্রত্যেকটা জায়গা থেকে আমি আপনাকে অনেকক্ষণ পর্যন্ত ফলো করছি যে আহ, আপনি আসলে কমেন্ট গুলো পড়ছেন খুব ধীরে গতিতে, কিন্তু আপনি ভিডিও যেভাবে তৈরি করে লাউডলি ভাবে স্পেসিফিক অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলেন, সেটার সাথে কিন্তু আপনার এখানে অনেক দূরত্ব দেখতে পাচ্ছি। তো আসলে আপনাকে আজকে সরাসরি দেখে ভালো লাগতেছে। তো কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছি। আপনি বাড়ি কোথায়? নীলফামারী নাকি বললেন যেন? টাঙ্গাইল ভাইয়া, টাঙ্গাইল। টাঙ্গাইল, টাঙ্গাইল না? চট্টগ্রাম। আচ্ছা আচ্ছা হুম। আচ্ছা আচ্ছা, আচ্ছা, টাঙ্গাইল থেকে। চট্টগ্রাম কোথায় বাসা আপনার? আমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম ফটিকছড়িতে, আর এমনি যে থাকি চট্টগ্রাম শহরে থাকি। ফটিকছড়ি, হ্যাঁ নাম শুনছি। আসলে অনেকেই ভাবে আমি মনে হয় ভিডিও যেভাবে করি ওইভাবে কথা বলি, মূলত না। ভিডিও নর্মালি এইভাবেই কথা বলি আপনাদের মধ্যে। না, অনেক যেভাবেই কথা বলেন না কেন, কিন্তু এগুলো হচ্ছে যে বাংলাদেশের, আমি মনে করি যাদের মোবাইল আছে তাদের সামনে আপনার ভিডিওগুলো পৌঁছায়, আমি এতটুকু বিশ্বাস করি। কারণ ভিডিওগুলো মিলিয়ন মিলিয়ন, শুধু মিলিয়ন বললেও ভুল হবে, আরো বেশি হয়। 10 মিলিয়ন 20 মিলিয়ন করে এমন অনেকগুলো ভিডিও অনেক দেখেছি। কারণ বিশ্বের মধ্যে হ্যাঁ, সবচেয়ে বেশি ছড়ায়। সর্বোচ্চ সর্বোচ্চ আমার আইডিতে 26 মিলিয়নের ভিউ আছে। সর্বোচ্চ 26 মিলিয়ন ভিউ আছে না? তো আপনারটা বাদ দিয়ে মানুষে আপনার ভিডিওগুলো কপি করে যেভাবে পোস্ট করে বা মানুষের সাথে পৌঁছায়, তাদেরগুলো তো আরো বেশি হয়। আপনার প্রত্যেকটা ভিডিও কিন্তু মানুষে টিকটক ব্যবহার করে, তারপরে হচ্ছে ফেসবুক রিলস ব্যবহার করে, বিভিন্ন জায়গায় কিন্তু আপনার আইডি ছাড়াও কিন্তু ব্যবহার করে তারা, ফেমাস ব্যক্তিত্ব মানে যাদের এই আইডি আছে আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, অনেকে ইউজ করে আমার ভিডিও গুলো, ওই যে আপনার অনেকে এই যে ভিডিও সরিয়ে নর্মালি ওই ইয়া থেকে ইউজ করে, ছবি টবি লাগে, ফুলের ছবি বা ওই যে ফল টল কাটে, এগুলোর মধ্যে অনেক view। আমি সব দেখছি। সময় লাইভ করেন না?
না ভাইয়া, আমি মূলত ওই পেজে অনেকদিন যাবত কাজ করি না। ওই যে মাঝখানে কপিরাইটের ঝামেলা ছিল, ওই যে কপিরাইট দেয়, ফেক কপিরাইট, এই জন্য অনেকদিন ভিডিও এই পেজে করি নাই। আগে মাঝে মাঝে আসতাম। তো এখন তো যখন ওই যে, এখন তো আমার আইডিতে ভিডিও দেই না, যার কারণে আইডিটা ড্যাম হয়ে আছে আর কি। নর্মালি আগে আমার লাইভে যে এখন মাত্র 262 না কত, আগে আপনার 4000 প্লাস থাকতো লাইভ আসলে। আসতাম, 1 বছর আগে লাইভ আসতাম, এখন আসি না অনেকদিন যাবত। কন্টিনিউ লাইভ করেন, এখনো তো প্রায় 300 400 পর্যন্ত দেখছি, 300 350 পর্যন্ত আছে আপনার, আছে দেখলাম। কন্টিনিউ লাইভের জন্য না, তো মূলত হলো ওই যে পেজে ভিডিও দেয় না অনেকদিন, যার কারণে পেজ হয়ে আছে, ফিউজড হয়ে আছে। ভিডিও এই ইউজ, যেমন ভিডিও ব্যবহার করতেছেন না কেন, ভিডিও করতেছেন না কেন? ভিডিও মাঝখানে করিনি, আপনার কপিরাইট প্রবলেম ছিল ফেসবুকে। কপিরাইটের কারণে ওই ফেক কপিরাইট মারতো, যার কারণে ভিডিও দিতাম আপনি না। যে ভিডিওগুলো তৈরি করেন মানুষের ইয়াগুলো এনে তারপর ওগুলোতে ফেক দিয়ে মানে কপিরাইট দিত আর কি, নাকি নাকি এমনিতেই মানুষ কপিরাইট দিত, কোনটা? না, না, এইগুলা তো রিলস ভিডিও তো এতদিনে তৈরি করি। মূলত আমি তো রিলস ভিডিও করতাম না, লং ভিডিও করতাম, হয়তো আপনারা জানেন আমার স্টোরি হ্যাঁ, হ্যাঁ, গুলা, ওইগুলাতে অবশ্যই, ফেক অবশ্যই। ফেক কপিরাইট মারে আর কি, ওই যে টাকা পয়সা দাবি করে অনেকে। এখন এই ও, সমস্যাটা নাই। মাঝখানে আবার ওই যে এই সমস্যার কারণে আমি ভিডিও না করে রিলস করতাম। রিলস এর মধ্যে কপিরাইট দেয় না, তো সেক্ষেত্রে এই আইডিতে দুই একটা রিলস দিতাম। তবে আরো পেজ আছে, ওইগুলাতে রিলস দিতাম বেশি, হয়তো ওইগুলাও দেখছেন। তো এরকমই। তো ভিডিও করবো আবার, ইনশাল্লাহ থাকবেন পাশে, আপনার দোয়া করবেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি এমনিতেই আমার এই চট্টগ্রামে ভিডিও করি, ছোটখাটো আর কি। আলহামদুলিল্লাহ এখন প্রায় 83 কে নতুন অবস্থায় শুরু করছি আর কি। এখন 83 কে ফলোয়ার্স নিয়েছি, মানে 83 কে পর্যন্ত ফলোয়ার্স হয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনার সাথে কথা বলতে পেরে আবার নিজেকে ভালো লাগতেছে অনেকটাই। তা আসলে আমি কি ওই যে আমার আমার তো আরো পেজ আছে, আর একটা ছিল 4.5 লাখের, ওটা হ্যাক হয়ে গেছে। আর আর ছোট ছোট পেজ আছে, ওইগুলাতেও কাজ করি সবসময়। মানে সব পেজে সবসময় করি না এই আর কি। এই বড় পেজ অনেকদিন যাবত করি না, এটাই আমার বড় মেইন পেজ, এটাই আমার প্রথমকার পেজ। প্রায় এটাতে ফলোয়ার্স কত আছে এখন? এটাতে 13 লক্ষ কাছাকাছি। 13 লক্ষ আছে না? হুম। আলহামদুলিল্লাহ। আপনার এই 13 লক্ষ পেজের সাথে আমাকে যুক্ত করছেন, সেটা আসলে আমার অনেক কিছু পাওয়া, অনেক অনেক শুক্রিয়া। না, না, তেমন কিছু না, আপনাদের সবচেয়ে জন্যই তো। সবচেয়ে বড় কথা হচ্ছে যে 13 লক্ষ পেজের সাথে আমাকে যুক্ত করছেন, সেটা বড় কথা নয়, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার সাথে আমি কথা বলতে পারছি, বা আপনি আরে না এটাই ভাই, আমার কাছে সবচেয়ে আপনাদের জন্যই তো। আপনাদের মতো মানুষের কারণেই তো আমার ফলোয়ার হয়েছে, তাই না? তো আমি তেমন কিছু না, আপনারাই ফলো দিচ্ছেন, ফলো তো আর আমি দিইনি এগুলা। আলহামদুলিল্লাহ। হম। আপনার যেমন খাওয়া দাওয়া কথা করতে তেমন হবে। তার মনও আছে দেখছি। হম। না, আপনার কথার সাথে উদার মনের উদারতা গুলো প্রকাশ পাচ্ছে, দেখতে পাচ্ছি এটাই। আপনি যে কন্টেন্ট গুলো আসলে তৈরি করেন না, সেগুলো আসলে খুবই মূল্যবান মনে করি। এগুলা মানুষকে ভাবায় অনেকক্ষণ। একটা কন্টেন্টের প্রত্যেকটা কথা যদি কেউ শোনে, আমি মনে করি সে 5 মিনিট অন্তর ভাববে কথাগুলো নিয়ে, ঘুরবে অনেকক্ষণ পর্যন্ত। আপনার কন্টেন্ট গুলো কিন্তু ওই ধরনের কন্টেন্ট। মানুষের মনে করেন কোনো ব্যক্তি যে কোনো বিষয় নিয়ে কোনো কিছু হয়ে গেছে তাকে নিয়ে একটা কন্টেন্ট তৈরি করেন, কিন্তু মানুষ ওই বিষয়টা নিয়ে কিন্তু তখন অনেকক্ষণ কিন্তু ভাবে আসলে ওই বিষয়টা সত্যি এমন হয়েছে, ঘটনাগুলো এমন হয়েছে। কোনো একটা উদ্ধৃতি দিয়ে ঘটনাকে ইতি টেনে এনে কিন্তু কথাগুলো বলেন। একটা ঘটনাকে সামনে রেখে ইতি টানেন, ইতি টানতে টানতে কিন্তু ঘটনাটা শেষ করেন। কিন্তু আসলে এরকম গল্প বলার মানুষগুলো খুবই কম পাওয়া যায়। আপনার আমি দেখছি আপনার মানে একটা গল্প বলেন, কিন্তু এটা ইতি সর্বপ্রথম একটা পয়েন্ট রেখে দেন, পয়েন্টটা রেখে কিন্তু গল্পটা শেষ করে ইতি টানা শেষ করেন। মানে এগুলো আসলে ভালো লাগার মতো, মানুষ এভাবে এই জন্যই দেখে সবচেয়ে বেশি। হ্যাঁ, এই জন্য ইনশাল্লাহ আপনার ফলোয়ার, এই যে মানুষ তো ভালোবাসাও দেয়। তো আমার এই পেজে 13 লক্ষ, আবার আরেকটা পেজ আছে 4.5 লাখ, যদি ওইটা কিছুদিন আগে হ্যাক হয়ে গেছে বলতে একটা সমস্যার কারণে দিছিলাম তো একজনের কারণে, মানে বুঝেনি তো আজকালকার মানুষ। যাই হোক। হ্যাঁ, আর আরেকটা আছে 2 লাখ। তো ইউটিউব চ্যানেল আছে 1 মিলিয়ন। তো অনেকদিন যাবত তাও কাজই করি না ঠিক মতো, না হলে আরো আগাইতে যেতে পারতাম। তো এগুলো আপনাদের ভালোবাসার কারণে হয়তো ভালো আলহামদুলিল্লাহ। লাগে, না হলে তার এত কিছু হইতো না।
লক্ষ লক্ষ মানুষ। আবার টিকটক টিকটক তো মনে করেন যে টিকটকে তো আমার প্রচুর ফলোয়ার ছিল, ওর আইডি নষ্ট হয়ে গেছে, পরে আর আমি যাইনি, তবে আমার ভিডিও গুলো ওইখানে যায়, মানুষ দেখে অন্য অন্য আইডি থেকে। টিকটক, হ্যাঁ টিকটকে আপনার ভিডিওগুলো তো 100% যাবে। এটা যে কোনো কেউ যদি ফেক আমার ভাবেও প্রত্যেকটা ছাড়ে। আমার প্রত্যেকটা ভিডিও টিকটকে ভাইরাল হয়, আমার হ্যাঁ আইডি হ্যাঁ, নেই কিন্তু টিকটকে ভাইরাল হয়। শুধু আমি টিকটক অনেক কত আইডি বলবো, আছে। হাজার হাজার মানুষ আপনার ভিডিও কিন্তু কপি করে, হাজার হাজার মানুষ, লাখ হ্যাঁ লাখ হ্যাঁ, মানুষ ওদের কিন্তু আপনার ভিডিও গুলো কপি করে। ওদের কারণে আরো বেশি ছড়ে ভিডিও গুলো হ্যাঁ হ্যাঁ, আসলে। আমার এক আইডি ওদের কারণে হয়তো আপনি আরেকটু, ওরা হয়তো আপনার কথাগুলো ভালো লাগছে বিধায় ওদের পেজে, ওদের আইডির মধ্যে শেয়ার করে হয়তো আপনার পরিচিতিটা ওই দিক থেকে আরো বেশি বাড়ে। আমরা কিন্তু ওভাবে হ্যাঁ, পরিচিতি পেয়েছি, শুধু এই আপনার জন্য থেকে আমি পরিচিতি পেয়েছি। এই জন্য হ্যাঁ ভাই, আমি এই জন্য কপিরাইটও দেই না কাউরে, কাউরে কপিরাইট দেই না কখনো। ঠিক আছে। কারণ ওরা ছাড়ে ভালো লাগে দেখে, ওরা ভালো লাগার থেকে ছাড়ে, তাই না? অবশ্যই, এখানে তো আপনি ভালো কন্টেন্ট তৈরি করছেন বিধায় তো ছাড়তেছে আপনার হ্যাঁ, এই। ওদের তো লাভ নাই, যারা ছাড়ে ওদের মূলত কোনো আর লাভ নেই, ওইসব ওরা ছাড়ে ওইসব জাস্ট ভালো লাগে। আবেগী, হ্যাঁ ওইসব আবেগী মানুষের হৃদয়ে যে ওগুলো মানুষ এমনিতেই শেয়ার করে, এমনিতেই পোস্ট করার চেষ্টা করে, ওরকম ভিডিও কিন্তু খুব কম সংখ্যক মানুষই তৈরি করে, কারণ ওরকম গুছালো ভাবে লাউডলি, মানে স্পেসিফিক লাউডলি এভাবে করে খুব কম সংখ্যক মানুষই কিন্তু ভিডিও তৈরি করে। এটা অনেক কষ্ট। হ্যাঁ আপনি হ্যাঁ নর্মালি হ্যাঁ, বলা সহজ, কিন্তু নর্মালি বললে কি, অনেকেই বলে আমার ভিডিওতে যে আপনি এত জোরে কথা বলেন কেন? কিন্তু আমি আসলে একটা জিনিস, এটা আমি মানে এক্সপিরিয়েন্স এখান থেকেই, সেটা হচ্ছে যে আপনার আস্তে আস্তে বললে সুন্দর লাগে, নিজের কাছেও ভালো লাগে, কিন্তু ওটা মানুষ শোনে না কেন জানি। তো ফার্স্ট বললে দু একজন বাজে কমেন্ট করে যে আপনি এত জোরে কথা বলেন কেন, আস্তে বলতে পারেন না? তো ওই ভিডিও গুলা ভিউ হয় প্রচুর। না না ঠিক আছে, লাউডলি ঠিক আছে। আস্তে থেকে লাউডলি বলাটা মানে আপনি এক নাগার একটা কথা গুছিয়ে বলতেছেন, এই কথাটা মানুষ প্রথমে চেয়ে থাকে, কথা বুঝছেন? আস্তে আস্তে বলা হচ্ছে যে বক্তব্য প্রদানের মতো, একটা মানুষ ওয়াজ করতেছে বা কথা বলতেছে, এই যে আমরা এখন কথা বলতেছি, এটা কিন্তু জাস্ট কথা বলার মতো। কিন্তু একটা স্পেসিফিক ভাবে একটু লাউডলি একই নাগারে কথা বললে তখন মানুষ এমনি তাকাই থাকে, ভিডিও কি বলে না বলে সেটা বিষয় না, কিন্তু মানুষ তাকাইতে তাকাইতে পরবর্তীতে মূল পয়েন্ট খুঁজে পায়। মানুষ প্রথমে তাকায় থাকে কি রে ও এভাবে এসে মতো এত গোছালো ভাবে কিভাবে কথা বলে, কিন্তু মানুষ এটাও কিন্তু ধরে, ওইটা কিন্তু পয়েন্ট। সেটাই তো, এই কারণেই মূলত। আর এই ফার্স্ট বয়সটা অনেকেই, মানে যারা বয়স করে আমার সাথে পরিচিত আছে তো চেষ্টা করে, জাস্ট দুইটা পারা যায় না, অনেক কষ্ট। মানে ফার্স্ট আবার মিলিয়ে বলা, প্লাস ক্যামেরার সামনে বুঝে নিতে হয়, হয়তো যদি ভিডিও করেন আপনি বুঝবেন, ক্যামেরার সামনে জোরে কথা বলা আবার মিল আহ, গুছাইয়া বলা, এটা অনেক কষ্ট, ব্রেনে চাপ পড়ে মাঝে মাঝে। ফার্স্ট টাইম অনেক প্রবলেম হইতো, পাগল হয়ে যাইতাম একটা ভিডিও বানাইতে যাই, এখন আবার একটু সহজ হয়েছে। আলহামদুলিল্লাহ। শুরু থেকে আমি এভাবেই করতাম, তো শুরুতে একটু স্লো ছিল, আস্তে আস্তে আরো ফাস্ট হয়েছে। শুরু থেকেই মোটামুটি ভিউ হইতো আপনাদের দোয়ায়। না এখনো হবে, যে আপনার প্রত্যেকটা ভিডিও এখনো ছাড়েন, এখনো যদি ভালো করে প্রতিনিয়ত কাজ করেন, আমার মনে হয় আপনার যেই প্রতিভা আছে ওই প্রতিভাটা কাজে লাগিয়ে কিন্তু অনেক কিছু করতে পারেন। হ্যাঁ, ঠিক আছে বেশি হয়। ফেসবুক। আমার আইডি মনে করেন যে আমি যদি এক বছর পেজ ফালাই, এই যে এক বছর পেজ ফালাই রাখলাম, আমার পেজ কোনোদিন পরে না, সাথে সাথে উঠে যায় একটা ভিডিও দিলে, এটা ভিডিও জরুরি ভিডিও। আমরা মনে করেন হ্যাঁ, অনেক দিন অনেকগুলো ভিডিও ছেড়েও কিন্তু একটা ভিডিও 1,000 2,000 5,000 10,000 আনতে ভিউ কষ্ট হয়ে যায়। আর পেজ পরে গেলে তো শেষ, আর এটা তোলাই সম্ভব হয় না সহজে। আমার তো পেজ এটা থেকে, কখনো পরে না। এটা আচ্ছা, থেকে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আপনার পেজে পড়ার মতো। আসলে যারা মানে পরে পরে এইভাবে কন্টেন্ট পরে তৈরি করে যাবো তাকে কি, পড়ার কথা পরে না। পরে পড়লেই কি, মানে একটা ভিডিও দেওয়ার পরে আবার রিলস হয়ে যায়, মানুষ দেখে তো, দেখা শেয়ার করে যে, আমার সব ভিডিও তো অনেক শেয়ার, আর লাখের উপরেও শেয়ার আছে, অনেক ভিডিওতে লক্ষের উপর শেয়ার হ্যাঁ শেয়ার হ্যাঁ, লক্ষ 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 মানুষের ভিউ হয়, আপনার গুলো লক্ষ লক্ষ শেয়ার হয়। আইডি যদি, আপনার আইডি পড়ে গেলে সমস্যা, সমস্যা হলো কি, আইডি যদি পড়ে যায়
তখন আপনার শেয়ার দিয়ে উঠতে হইব। শেয়ার করলে তার আরেক আইডি থেকে মানুষ দেখতেছে, তখন তার আপনার আইডির কোনো ইয়া নাই, ওইভাবে ভিডিও গুলো উঠে যায়, শেয়ারে 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 শেয়ারে। আমার আইডি উঠে যেত এক সময়, ওই কয়েকটা শেয়ার হইলে আইডি আবার উঠে যায় অটোমেটিকলি। শেয়ার করলে আপনার যদি আইডি পড়ে যায়, সেক্ষেত্রে যদি ভিডিওতে শেয়ার না থাকে, জীবনে ওই আইডি ওঠানো অনেক কষ্ট হয়ে যাবে, শেয়ার লাগে। আর শেয়ার শেয়ার তো হয়। শেয়ার করলে যে কোনো পোস্টে ভাইরাল হয়ে যায়, কারণ এটা ভালো হোক আর খারাপ হোক, কিন্তু শেয়ারের মাধ্যমে এটা কিন্তু মানুষের কাছে সাড়া পায় শেয়ার সবচেয়ে করলে বেশি। ভাইরাল না হলে কই যাবো কম? শেয়ার করলে ফেসবুকের ভাইরাল যদি ফেসবুক নাও করে, হয়ে তারপরে যাবে। তো শেয়ারের মাধ্যমে ভাইরাল হয়ে গেল। কারণ হ্যাঁ, হ্যাঁ। আপনি প্রোফাইলে শেয়ার করলেন, আপনার ওইখানে 100 জন, 100 জন থেকে আবার একজন শেয়ার করলো, আবার 100 জন, আবার 100 জন থেকে আরেকজন, এইভাবে তার ফেসবুকও ধরে রাখতে পারবে না এটা। এটাই। এই যে আমি আজকে টিকটকে একটা ভিডিও দিলাম একটু আগে, এখন 2 কা থেকে 15 লাগবে ভাই। টিকটকে জি, জি। আমি ভিডিও দিই না, মানে মাঝে মাঝে একটা আইডি, মাঝে মাঝে একটা ভিডিও দিচ্ছি, আজকে একটা ভিডিও দিছি, অলরেডি 15 লক্ষ ভিউ হয়ে গেছে। এখন এখন ভিডিও দেখো ভিউ হয় আমার, কষ্ট করলে। তা আপনার বাসার সবাই ভালো আছে ভাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছে। তা আপনি কি জব করেন না? আমার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রিয় চট্টগ্রাম যে পেজ আছে ওইটা থেকেই আপনার সাথে যুক্ত আর কি। আচ্ছা আচ্ছা। ফেসবুকে কাজ করতে চাইলে করতে পারেন, চালায় যান, ইনশাল্লাহ সফলতা আসবে। হ্যাঁ, কাজ করতেছি। আমার বড় যে সেটআপটা আছে ইনস্ট্রিমেট, ওইটা আমার সেটআপ আছে আলহামদুলিল্লাহ। ইনস্ট্রিমেট সেটআপ হয়েছে, শুধু এখনো বাকি আছে আমার। কেন জানি দিচ্ছে না, অ্যাড অনস রিলিজটা দিচ্ছে না ওইটা। ওইটা আমি আবেদনও করছি, ওইটা কিন্তু এখনো পাচ্ছি না। আপনার ওই রিলস এর অনেক হার্ড করে ফেলছে বর্তমানে ফেসবুক, বুঝছেন? রিলস দিতে চাচ্ছে না, রিলসে মিলিয়ন মিলিয়ন ভিউ আছে, কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ আছে, কিন্তু দিচ্ছে না আমাকে রিলসটা। দিচ্ছে না একটা ওই দিচ্ছে না, প্লাস অনেকে রিলস নিয়ে গেছে মনিটাইজেশন, আমারও নিয়ে গেছে কয়েকটা, 2-3টা পেজে ছিল, নিয়ে গেছে। আহ, এটা ফেসবুকের আপডেট চলতেছে, বুঝছেন? এই আপডেটের কারণে এই সমস্যাগুলো হচ্ছে। আহ, আমার প্রিয় চট্টগ্রামটা যদি সবার সাথে একটু পরিচয় করিয়ে দিতেন। হুম। আর যারা তাহলে আছেন, লাইভে যারা আছেন, তো তারা একটু আমি ভাইয়ার একটা ভিডিও গুলো। কমেন্ট করেছি, প্রিয় চট্টগ্রাম মেনশন দিয়ে করছি আর কি, যদি পিন না, দেন তাহলে সবাই এখানে। হ্যাঁ, ওইখান থেকে যাইতে পারবো, সমস্যা নাই, ওইখান থেকে অলরেডি নিয়ে যেতে পারবো, আপনার চাপ দিলে চলে যাবো। যারা যারা আছেন তারা ভাইয়ের ভিডিও গুলো একটু দেখবেন, ফলো করে দিবেন, হ্যাঁ। আর যারা আমার ভিডিও গুলো দেখেন, তাদের অবশ্যই আমার ভিডিও গুলো সবাই দেখে, এখানে যারা আছে আমার ভিডিও দেখে বলে আমার লাইভ দেখতেছে, নাহলে দেখতো না, তাই না? দুজন ভাই অনেক সুন্দর কমেন্ট করেছে, লিখেছে অসাধারণ, অসংখ্য ধন্যবাদ। SM শরীফুজ্জামান দীপু, নাসির ভাই কেমন আছেন লিখেছে। আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? রফিকুল ইসলাম লিখেছে, বড় ভাই আমি আপনার একজন ভক্ত, প্রতিদিন আপনার ভিডিও দেখি, অনেক ভালো লাগে আপনাকে। আমাকে কলে, আমাকে কি কলে নিবেন? রফিকুল ইসলাম ভাই লিখেছেন। এখন আসতে পারেন, চলবো, সমস্যা নেই। আরো একদিন, অন্য একদিন, এখন চলে যাবো তো, রাত ও হয়ে গেছে আচ্ছা, অনেক। ওকে আবার নেই প্রতিবার। সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। নাজমুস সাকিব ভাই, উনি আমার অডিয়েন্স, ভারত থেকে যুক্ত হয়েছে এই মুহূর্তে। নাজমুস সাকিব সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। নাজমুস সাকিব ভাই আপনি কেমন আছেন একটু জানাবেন। মাহবুবুল ইসলাম মঞ্জু, আমাকে কলে নেওয়া যাবে একটু ভাই? একটু বিজি হচ্ছে, পরে আসবে কলে ইনশাল্লাহ। অন্য আরেকদিন কলে আসবে বলছে, তো সব ভিডিও দেখেই ভাই। হ্যাঁ, আপনারা সবাই ভিডিও দেখেন। মিস মিম, কাশিরুল আলিম খন্দকার, উনি লিখেছে আসসালামু আলাইকুম।
আপনাকে আপনি কেমন আছেন? আমি আপনাকে দেখে কিভাবে কথা বলবো, আপনার সাথে কথা বলার আমার অনেক আগ্রহ ভাই। অনেক সুন্দর করে গুছিয়ে একটা সুন্দর কথা বলেছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে তো বড় কমেন্ট এখানে পড়াও যাচ্ছে না। সুজন ভাই লিখেছে, আসসালামু আলাইকুম নাসির ভাই, আমি পঞ্চনগর থেকে যুক্ত হয়েছি, অসংখ্য ধন্যবাদ। এস এম শরীফুজ্জামান দীপু, আলহামদুলিল্লাহ ভালো, আপনারা দোয়া রাখছেন, অসংখ্য ধন্যবাদ। নাসির ভাই কেমন আছেন লিখেছেন আমার তৌসিফ ইসলাম ভাই, তাজুল ইসলাম ভাই, অসংখ্য ধন্যবাদ। এবং এন্ড এমডি সম্রাট সম্রাট লিখেছেন, আমি কক্সবাজার এলাকায় আসলে কিভাবে জানবো। ভাইয়া আপনি কক্সবাজার এলাকায় আসলে কিভাবে জানবো, এটা জানতে চেয়েছে একটু, মানে মনে হয় কক্সবাজার দেখা গেলে কক্সবাজার আবার কিছুদিন পর যেতে পারি, গেলে অবশ্যই ফেসবুকের মধ্যে জানতে পারবেন। ও আচ্ছা আচ্ছা। কয়দিন আগে ইনভাইট গেছিলাম, এক মাস নয়ন আগে। মিয়া, নয়ন মিয়া ময়মনসিংহ গৌরীপুর থেকে লাইভটি দেখছে, অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে আমাদেরকে দেখার জন্য। আহ, নাজমুল সাকিব ভাই আলহামদুলিল্লাহ লিখেছে, আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ ভাই। এমডি জাকির হোসেন রাদান রতন, উনি লিখেছে খুব ভালো লাগছে, ধন্যবাদ। আমি বগুড়া জেলা থেকে বলছি, খুব ভালো লাগে তোমার সকল ভিডিও দেখি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় ভাইয়ের সকল ভিডিওগুলো আসলে দেখার জন্য। অনেকে লাইভটা শেয়ার করছেন, যারা যারা লাইভ শেয়ার করছেন তাদের সবাইকে ধন্যবাদ। আর কমেন্ট তো করছে প্রচুর মানুষ, বাট রিপ্লাই হ্যাঁ, দিতে অনেক পারিনি। কমেন্ট করছে, অনেক শেয়ার করছে, আমি নিজেও আলহামদুলিল্লাহ আপনার আমার এই পেজে শেয়ার দিয়ে কিন্তু আপনার সাথে আমি কলে যুক্ত হয়েছি। তো সেই শেয়ারের সাথে আমার সাথে কিন্তু অনেকে যুক্ত হয়েছেন, আমার এই ভাইগুলো আসলে আসছেন। এমডি আবু মাহমুদ ইসলাম রায়হান, বন্ধু লিখেছে, তুমি কি বাড়িতে না পাকুটিয়া? আমি পাকুটিয়া। লাইভে আসি না অনেকদিন যাবত, আর একটু আগে আসলে আর অনেকে যুক্ত হইতো। 12টা বাজে আছে তো। রাত রাত অনেক বেশি হয়েছে তো, রাত অনেক বেশি এই কারণে হয়তো, তারপরেও অনেক হয়েছে আলহামদুলিল্লাহ, প্রায় 50-60 জন 10টার দিকে জয়েনে আসলে এখানে ভালো। কম থাকে মানুষের। 9:30 10টার দিকে আসলে আপনার অনেক ভিউ হয়। হম, ভাই এখন এলে 12টা বেজে ভিউ গেছে। হইব, প্রচুর ভিউ হইব পরে। হম হম, হয়ে গেছে। ঠিক আছে, ইনশাল্লাহ আমার টাইম লাইনে থাকবে আপনার এই আচ্ছা স্মৃতিটা, আমার ঠিক আপনার সাথে আছে। কথা বলা। আচ্ছা অনেকক্ষণ ঠিক দীর্ঘ আছে ভাই, সময় কিন্তু ভালো আমার সাথে থাকবেন। কথা বলছেন। আহ, আবার কথা হবে আপনার পেজে, আমি ইয়া করে রাখবো নি, হ্যাঁ। চলে যাই তাহলে আমরা এখন, সবাইকে গুড ঠিক নাইট, আছে আল্লাহ তাহলে, হাফেজ, ভালো থাকবেন, আবার তাহলে দেখা আপনি হবে। ভালো থাকবেন, হ্যাঁ? আমি আগে আল্লাহ বের হাফেজ। হয়ে যাই, তারপর আপনি বের হন, হ্যাঁ? হুম, অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা যাই হোক, আমি জাকির হোসাইন রতন, খুব সুন্দর লাগছে, ধন্যবাদ। আমি বগুড়া জেলা থেকে দেখছি, খুব ভালো লাগছে তোমার সকল, থ্যাংক ইউ ভাইয়া। এমনি আবু রায়হান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।